আর মাত্র কদিন পরেই কিন্তু মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে কিন্তু সোমবার থেকে ট্রেনের যে প্রথম দিনের যাত্রা সেটি শুরু হয়েছে। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে যেটি দেখতে পেয়েছি যে মূল গেট থেকেই কিন্তু যারা যাত্রী আছেন তাদেরকে কিন্তু একজন একজন করে চেক করে প্ল্যাটফর্মের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে মূলত কোনো ধরনের নাশকতা যেন না ঘটে এবং নির্বিঘ্নে যেন যাত্রী সাধারণ যারা আছেন তারা প্ল্যাটফর্মে যেতে পারেন, স্বস্তিতে ট্রেন যাত্রা করতে পারেন, সেই উদ্দেশ্যেই কিন্তু চেক করে তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। আমাদের বিভিন্ন স্তরে চেকিং ব্যবস্থা আছে, যার জন্য যাতে বিনা টিকিটই কোনো ব্যক্তি ট্রেনে উঠতে না পারে সেই ব্যবস্থা আছে। আর টিকিটধারী যাত্রীরা যাতে ট্রেনে উঠতে পারে সেই জন্য সর্বোচ্চ সশস্ত্র আমরা আছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের কর্মকর্তাগণ আছেন, আমাদের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, সব টাস্ক ফোর্স কাজ করতেছে। সব কিছু মিলাই মোটামুটি অন্যান্য বছরের মতো এবছরও যাত্রী সাধারণ যাতে স্বাচ্ছন্দ্যে ট্রেন যাত্রা করতে পারে, ভ্রমণ করতে পারে সেই ব্যবস্থা। আর আজকে ভোর 6টার দিকে কিন্তু আমরা জানতে পেরেছি রাজশাহীর উদ্দেশ্যে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়েছে। মূলত এই ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার মধ্য দিয়ে কিন্তু সোমবার ঈদ উপলক্ষে ট্রেন যাত্রার শুরু হয়েছে। আমরা দেখেছি ঈদে ঘরমুখো মানুষের যে ভিড়, আমরা সেই ভিড় কিন্তু অন্যান্য বারের মতো দেখিনি। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আসলে যেটি বলেছে যে প্রতি বছরের তুলনায় এবছর অনেকটা সুশৃঙ্খলভাবে যাত্রীদের প্রবেশ করানো হচ্ছে এবং অনেকটা যারা যেটি বলেছেন যে কমলাপুর রেল স্টেশনের পরিবেশ অনেকটা তাদের কাছে ভালো লেগেছে। আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করার জন্য বাড়িতে যাচ্ছি। অগ্রিম টিকিট নেওয়া হয়েছিল, টিকিট নিতে কোনো সমস্যা হয়নি, সুন্দরভাবে টিকিট কাটতে পারছি এবং স্টেশনে এসে আরও ভালো লাগলো ওদের ডিসিপ্লিন দেখে, অ্যাটেন্ডেন্স এবং টিটি এবং আরও যারা ট্রেনে কর্মরত আছে তারা এত সুন্দরভাবে যাত্রীকে গাইডলাইন করতেছে, আমার দেখে অনেক ভালো লাগছে। আর বিশেষ করে আমাদের কমলাপুর স্টেশন আরও অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত হয়েছে। জাস্ট আমি ট্রেন সার্ভে আশা করি। আমি যখন ইউজুয়ালি বাসায় যাই তখন ঈদের যে স্টাফদের যে শৃঙ্খলাটা আমি দেখেছি, ইউজুয়ালি এটা দেখি না। ওনারা প্রত্যেকে হচ্ছে টিকিট চেক করছেন, ঠিকমতো সবাই ঢুকছে কিনা বা টিকিট ছাড়া কেউ ঢুকছে কিনা, এই বিষয়ে দেখলাম ভালোই তদারকি হচ্ছে। এই জিনিসটা আমার ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগতেছে, অনেকদিন পরে বাসায় যাচ্ছে। আমি যাচ্ছি অবিগঞ্জ, ফ্যামিলি সবাই আমরা একসাথে ঈদ করি, একসাথে ঈদ করা হবে। কমফোর্টেবল, নিরাপদ, সেই জন্য আমরা ট্রেনে ব্যবহার করি। আমরা সবাই তো কর্মজীবী মানুষ, ভালোই তো লাগে তাই না? সারা বছর ঢাকা শহর থাকি, গ্রামে ঈদ করতে তো সবারই ভালো লাগে। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিগত বছরগুলোতে ঈদ যাত্রায় কিন্তু 8 থেকে 10 জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে, এবার সেটি কমিয়ে 5 জোড়া করা হয়েছে। আর ঈদ যাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে 35,000-এর বেশি অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। আজকে যারা ঢাকা থেকে যে ট্রেনগুলো ছেড়েছে সেই ট্রেনের টিকিটগুলো কিন্তু গত 14 তারিখেই বিক্রি করা হয়েছে। আবার আজকে থেকেই আমরা জানতে পেরেছি, আজকে থেকেই কিন্তু ফিরতি যে ট্রেনের টিকিট সেটি বিক্রি শুরু হয়ে গেছে। আজকে আগামী 3 এপ্রিলের যে টিকিট আছে সেই টিকিট আজকে বিক্রি হয়েছে। 27 মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা যেসব আন্তনগর ট্রেন আছে সেই ট্রেনের ডে অফ কিন্তু বাতিল করা হয়েছে। ঈদের পরে আবার সাপ্তাহিক যে ডে অফ আছে সেটি আবার কার্যকর করা হবে। আর ঈদের দিন কোনো আন্তনগর ট্রেন চলাচল করবে না। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রেলওয়ে স্টেশন ম্যানেজার আমাদেরকে যেটা জানিয়েছেন যে ভোর 6টা থেকে দুপুর পর্যন্ত এখন পর্যন্ত 18টির মতো ট্রেন ঢাকা থেকে ছেড়ে গিয়েছে। এর মধ্যে 2টি ট্রেন কিছুটা বিলম্ব হয়েছে, তবে সেটি কোনো উল্লেখযোগ্য শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়ে না বলে সেটি আমাদেরকে জানিয়েছেন এবং সের কারণও তিনি আমাদেরকে বলেছেন। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটা
ইঞ্জিন স্বল্পতার কারণে ইঞ্জিনের কারণে 1.5 ঘন্টা লেটে ছেড়ে গেছে। এখন সেটা কানেক্টিং ইঞ্জিন ছিল, ওই যে ট্রেনটা আসছে সেটা আসি আবার বুড়িমারি থেকে ট্রেনটা আসার পরে সেই ইঞ্জিনটা দিয়ে কাজ করে চলে গেছে, যার জন্য 1.5 ঘন্টা লেটে গেছে। 18টা ট্রেন পরিচালনা করার ক্ষেত্রে সবগুলা ট্রেনেই সঠিক সময়ে ছেড়ে গেছে। 2টা ট্রেন মাত্র লেট গেছে, একটা ইঞ্জিন স্বল্পতা বা কানেক্টিংয়ের জন্য গেছে, লেট গেছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যাত্রী সাধারণ খুব বেশি একটা সমস্যা হয়েছে, বিড়ম্বনার শিকার হয়নি। এছাড়া ঈদের দিন কোনো আন্তনগর ট্রেন কিন্তু চলাচল করবে না। আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট 40টি যাত্রীবাহী কোচ সার্ভিস অন্তর্ভুক্ত করা হয়েছে। আর আমরা যতটুকু দেখেছি যে বিগত বছরগুলোতে কিন্তু 10 জোড়া বিশেষ ট্রেন চালানো হয়। এবছর কিন্তু তা কমিয়ে এনে 5 জোড়া চালানোর ব্যবস্থা করা হয়েছিল। তো এই ছিল এখানকার সবশেষ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।